নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমার ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইল আর ইউটিউব ইনস্টাতে এই প্রথম এরকম টিপস অ্যান্ড টিউটোরিয়াল টেকনিক ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করতে চলেছি গোপালের অঙ্গরাগ। কিন্তু আমার বাড়ির গোপাল নয়, তোমরা ঠিকই শুনেছো, আমার বাড়ির গোপাল নয়। তাহলে আমি কার বাড়ির গোপালের অঙ্গরাগ করতে চলেছি, কেন গোপালের অঙ্গরাগ করতে চলেছি, কিসের জন্য গোপালের অঙ্গরাগ করতে চলেছি, সেটি জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো দেখতে হবে। কারণ স্কিপ করলে অনেক কিছু মিস, তাই স্কিপ না করে আজকে ভিডিওটা অবশ্যই পুরো দেখতে হবে। তাই তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো অনেকদিন ধরে আমার ফোনে খেন্তিবুড়ির ফোন আসছিল, তো খেন্তিবুড়িটাকে সেটা আমি একটু পরেই বলছি। তো খেন্তিবুড়ির কলটা রিসিভ করে নিই, তার সাথে আমি কথা বলে জানতে পারি যে তার বাড়ির গোপালের অঙ্গরাগ আমাকে আবার এবছর করে দিতে হবে। আবার কেন করে দিতে হবে? কারণ গত বছর আমি তার বাড়ির গোপালের অঙ্গরাগ করে দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণবশত আর নেই, সেই কারণে আবার নতুন করে করে দিতে হবে। তো সে আমাকে সেটাই ফোনে বলছিল, আর এবার একদম অন্যরকম আর ইউনিকভাবে করে দিতে হবে, যাতে দেখে সবার পছন্দ হয়, সবাই যাতে ভালো বলে, সবাই যাতে আমার প্রশংসা করে, সেটাই সে আমাকে ফোনে বলছিল। তোমরা দেখতে পাচ্ছ তার সাথে আমার ফোনে কথা হচ্ছে। তো আমি তাকে কথা দিয়ে যে এবার আমি একদম অন্যরকমভাবে করে দেবো, আর আমার মনের মতন করে দেবো, সবাই দেখে কেন তুমিও প্রচণ্ড আমার প্রশংসা করবে। তো তারপর মানে তার সাথে কথা বলে তার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা হতে, এই ফুল গাছটা দেখতে আমি ক্যাপচার করে নিয়ে আবার তার বাড়ির দিকে আমি যাওয়া শুরু করি। তো গিয়ে দেখি গোপু সোনা খালি গায়ে শুধু ঘাগরা পরে সিংহাসনে তার আসনে বসে রয়েছে। তারপর সে তার বাড়ির গোপু সোনাকে আমার হাতে হ্যান্ড ওভার করে দেয়। আমি আমার হাতের ওপর গোপু সোনাকে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তার অঙ্গরাগ করবো বলে। তো আমার বাড়িতে এসে তাকে আমার বাড়ির পাঁচিলে বসিয়ে তার একটু ক্যাপচার নিয়ে নিই, কারণ তোমাদের সাথে শেয়ার করবো যে তার অবস্থা দেখতেই পাচ্ছ, একদম শোচনীয়, খুবই খারাপ, কিচ্ছু নেই, আবার নতুন করে করতে হবে। তো আমিও দেরি না করে রং তুলি জল নিয়ে বসে পড়ি তার অঙ্গরাগ নতুনভাবে আর ইউনিকভাবে আর অন্যরকমভাবে করবো বলে। তো তারপর কালো রঙের ডিব্বাটা খুলে দেখি যে কালো রঙটা একদম জল জল হয়ে গেছে। কালো রঙ দিয়ে কিছু করাবে না, আমি ভাবতে মানে বুঝতে পারছি আমি কী করবো কি না করবো। তারপর মাথায় একটা আইডিয়া আসে, সেই আইডিয়া কাজে লাগিয়ে আমি আবার লেগে পড়ি কাজে। তো এখানে নীল রঙটা একদম গাঢ় হয়েছিল, তো আমি ওই জন্য নীল রঙটা তুলির মধ্যে নিয়ে গোপুকে পুরো নীল বর্ণের করে দিই। করে দেবার পর নীল রঙটা শুকিয়ে নিয়ে তার ওপর কালো রঙটা আমি আবার নতুন করে করতে শুরু করি, কারণ কালো রঙটা প্রথমে তোমরা দেখতেই পেলে একদম পাতলা জল জল হয়েছে, তো সেটা দিয়ে প্রথমে কিছুই করা যেত না, সেই কারণে প্রথমে নীল রঙটা করে নিয়ে তারকে নীলবর্ণ করে নিই, তারপর তাকে কালো বর্ণ করি। তো কালো বর্ণ করার পর কেমন কি লুক এসছে, কেমন কি দেখতে তোমরা দেখতেই পাচ্ছ, চেনাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে এটা সেই গোপু সোনাটা একদম প্রথমে যাকে দেখিয়েছিলাম। তো হাতের ওখানে আমি গ্যাপ রেখেছিলাম, কারণ যাতে বোঝা যায় এটা পিতলের বিক্রিও, সেই কারণে আমি হাতের ওখানে গ্যাপ রেখেছিলাম। তারপরে সাদা রঙ নিয়ে তার চক্ষুদান করি, তার ভুরু আঁকি, তার তিলক আঁকি, তার কপলে কলকা আঁকি। তো তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম চেনে যাচ্ছে না, বোঝা যাচ্ছে, একদম অন্যরকম লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। কিন্তু এরপর এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো দেখতে হলে এই ভিডিওটার নেক্সট পার্ট দেখতে হবে। তো তার জন্য আমাকে ফলো করে রেখে দাও। তো প্রথমে গোপু সোনার অবস্থা এরকম ছিল, তারপর কালো রঙ করার পর এরকম অবস্থা হলো, আর তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো ভিডিওটার নেক্সট পার্ট দেখতে আমাকে ফলো